শক্তি। আবার কোথায় আমাদের জন্য রক্ত এনেছিস, মাংস এনেছিস? সত্যি তো খুব বড় ভুল হয়ে গেছে। মানে আজকে ব্যবস্থা করতে পারিনি, কিন্তু কালকে ঠিক। তাহলে আজকে আমাদের ডাকলি কেন? আমরা এখানে দাঁড়িয়ে শুধু কি করব? প্রভু, প্রভু দয়া করুন। আমি প্রভু। বিশ্বাসঘাতক, আমাদের খালি হাতে ফিরিয়ে দিবি? বেটা সাথীকে মেরে ফেলেছি। চলো আমরা সবাই এখান থেকে চলে যাই। আমাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া এত সোজা নয়। কেউ আমাকে মারতে পারবে না, একমাত্র আগুন আমাকে শেষ করতে পারবে, আর কেউ না। বাপ রে বাপ, এ আমি কি দেখলাম? এই সাধক মারা গিয়েও আবার ফিরে এলেন। না না, আমাকে এখান থেকে পালাতে হবে। যদি দেখতে পায় তাহলে মেরে ফেলবে। পালাই। দিবাকর, আজকে এত সকালে? আরে এমনিতে তোমার আসতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে যায়। আরে হরিপদ কাকা, আজকে আমার মেয়ে আসছে, তাই জন্যই এত সকাল সকাল মাংস নিতে চলে এলাম। তোমার মেয়ে তো শহরে পড়াশোনা করে, খুব বুদ্ধিমতী মেয়ে। যাক, অনেকদিন বাদ তাহলে আসছে তোমার মেয়ে। নাও নাও, আজকে বেশি করে মাংস নিয়ে যাও। আজকে দুপুরে ট্রেনে আসছে, মানে নিশ্চয়ই এসে অনেক খিদে পেয়ে যাবে, এতটা আসছে তো সেই জন্যই বেশি করে। আরে হ্যাঁ হ্যাঁ, তা তো দেবই। আচ্ছা, তোমরা নিজেরাই রান্না করে খাবে? তার মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। আরে আমি তোমাকে বলতে চাইছিলাম, আরে আমার কবে নেমন্তন্ন হবে তোমার বাড়িতে, সেটাই জিজ্ঞেস করছিলাম। তাই বলো? আরে হবে হবে, একদিন তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমি অপেক্ষা করব কবে খেতে পাই না পাই সেজন্য। ঠিক আছে, এই নাও, তোমার মাংস হয়ে গেছে। গৃহস্থের জয় হোক। মা, ক্ষুধার তো এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, দুটো ভিক্ষা দেবেন না? আপনি কে বাবা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে এসেছেন আপনি? আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, দুটো খাবারের জন্য এদিক ওদিক গৃহস্থে মানে খাবার চেয়ে বেড়াই। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে কটা চাল দিচ্ছি। এই সাধু এখানে কি করছে? এটা তো কালকে আমি মানে মানে মরে গেছিল তো, আমি নিচে দেখেছি। তুমি এখানে কি করছো মা? দুপুরবেলা তোমার ঘুম নেই? কি করছো ওখানে দাঁড়িয়ে? ওই সাধু বাবাকে কিছু চাল দিচ্ছিলাম। কাউকে কিচ্ছু দিতে হবে না, তুমি এই মুহূর্তে ভেতরে চলো, একদম বাইরে বের হবে না বলে দিলাম। তুমি এরকম আচরণ করছো কেন বাবা? আমাকে যদি দুটো ভিক্ষে দিয়ে সাহায্য করো। আপনার সঙ্গে একটি কথাও আমি বলতে চাই না, আপনি এখান থেকে চলে যান, চলে যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না বলে দিলাম। রাখাল, একজন সাধক মানুষের সাথে এ কি আচরণ? তুই কি ভুলে গেছিস? আমি কিছুই বলিনি, তোমাকে ভেতরে যেতে বলেছি, তুমি ভেতরে চলো, এখানে দাঁড়িয়ে থাকবেন বলে দিলাম। সাধু বাবা, আপনি কিছু মনে করবেন না। আমার ছেলে মানে দেখো, আর একটা কথা না, তাড়াতাড়ি চলো আমার সাথে, এক্ষুনি ঘর ভেতরে চলো। সময় আসতে দে, তোকে আমি সময় হলেই ঠিক দেখে নেব, কেটে কুচি কুচি করে শ্মশানের ভূতেদেরকে খাওয়াবো।